আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের গোপন পারমাণবিক সাইট ফাঁস, আঞ্চলিক উত্তেজনা চরমে। কয়েক বছর আগে মার্কিন হামলার পর ইরান দাবি করেছিল তাদের আরও বহু পারমাণবিক ঘাঁটি রয়েছে। তখন অনেকে একে কেবল হুমকি ভেবেছিলেন। কিন্তু সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে ইরানের নাতানস পারমাণবিক স্থাপনার কাছেই দ্বিগুণ গভীরে নতুন একটি সাইট নির্মিত হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান একাধিক গোপন পারমাণবিক প্রকল্প চালাচ্ছে, যেগুলোর অস্তিত্ব এখনও প্রকাশে আসেনি। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান এখন তুলনামূলকভাবে নিশ্চিন্ত অবস্থানে আছে। প্রথমত, তাদের ইউরেনিয়াম মজুদ নিরাপদে রয়েছে। দ্বিতীয়ত, নতুন ও পুরনো পারমাণবিক স্থাপনাগুলো কার্যকরভাবে চালু আছে। এ প্রসঙ্গে বড় প্রশ্ন উঠে এসেছে আজারবাইজানের ভূমিকা নিয়ে। দীর্ঘদিন ধরে দেশটি হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও সম্প্রতি ইরানের নিরাপত্তা মন্ত্রী অভিযোগ করেছেন, ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ও ভূমি ব্যবহার করে ড্রোন হামলা চালিয়েছিল ইরানে। বিশ্বের দৃষ্টি এখন চীনের দিকে, কারণ চীন, রাশিয়া ও ইরান মিলে শক্তিশালী জোট গঠন করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই অবস্থান নিয়েছেন। একই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানি নেতৃত্বকে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরানের সঙ্গে বৈঠক করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনী যে কোনো ইসরায়েলি হামলা প্রতিহত করতে প্রস্তুত। তবে ইসরায়েলি সেনাবাহিনী ও নীতি নির্ধারকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একদল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কূটনৈতিক সমঝোতার পক্ষে, অন্য দল সরাসরি সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে। ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ করবে না। এ বিষয়ে ইরানি পার্লামেন্টেও আলোচনা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে বলেছেন, ইরান ও চীনের সভ্যতা বহু পুরনো, একসাথে কাজ করলে ভবিষ্যৎ পাল্টে যাবে। সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকে ভারত, রাশিয়া ও চীন একই সাথে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠকে অংশ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থানের সমালোচনা করেছেন। এতে স্পষ্ট যে ইরান শুধু সামরিক শক্তি নয়, কূটনীতি, জোট রাজনীতি ও প্রাচীন সভ্যতার ঐতিহ্যকে ব্যবহার করে শক্ত অবস্থান তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।